আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে ফের বিতর্কের মুখে পড়লেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। নির্যাতিতার পরিচয় প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে তিনি আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে নির্যাতিতার নাম উল্লেখ করেছিলেন, যা আইন অনুযায়ী প্রকাশ করা নিষিদ্ধ। জানা গিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন রচনা বন্দ্যোপাধ্যায়। ওই ভিডিওতে তিনি আরজিকরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দেন। কিন্তু ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই অভিযোগ ওঠে যে সেখানে নির্যাতিতার নাম উচ্চারণ করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই এক আইনজীবী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি এবং যৌন নির্যাতন সংক্রান্ত বিভিন্ন আইনি বিধান অনুযায়ী ধর্ষণ বা যৌন হিংসার শিকার কোনো ব্যক্তির পরিচয় প্রকাশ করা যায় না। অভিযোগকারীর দাবি, একজন জনপ্রতিনিধি হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায়ের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। তার এই মন্তব্য অনিচ্ছাকৃত হলেও তা আইনের পরিপন্থী বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক এবং সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও রচনা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন তার উদ্দেশ্য কখনোই নির্যাতিতার পরিচয় প্রকাশ করা ছিল না। তিনি দাবি করেছেন, ন্যায় বিচারের দাবিতে বক্তব্য রাখতে গিয়েই অসাবধানতাবশত এই ভুল হয়ে যায়। বিষয়টি নজরে আসার পর তিনি সংশ্লিষ্ট ভিডিওটি সরিয়ে দেন এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশও করেন। রচনা ব্যানার্জি বলেন, আরজিকরের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত ছিলেন এবং সেই আবেগ থেকেই বক্তব্য রেখেছিলেন। তবে ভুল বুঝতে পেরে তিনি তা সংশোধন করেছেন। তার দাবি, কারোর অনুভূতিতে আঘাত করা বা আইনের বিধি লঙ্ঘন করা তার উদ্দেশ্য কখনোই ছিল না। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের পর নির্যাতিতার পরিচয় গোপন রাখার বিষয়ে আদালত, তদন্তকারী সংস্থা এবং মানবাধিকার কর্মীরা বারবার সতর্ক করে গিয়েছেন। সেই আবহেই একজন সাংসদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। তবে এফআইআর দায়ের হলে অভিযোগের সত্যতা এবং আইনি দায় কতটা তা তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।